উদ্দেশ্য হলো কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি দিনকে দিন দুর্নীতিতে ভরে গেছে। আমরা এর আগেও বহুবার কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে বহুবার এই বিষয় নিয়ে বারবার আমরা প্রতিবাদ করেছি, বারবার এই বিষয় নিয়ে আমরা বলেছি। বিগত দিনে আপনার এসএসকে সুপারভাইজারের বিষয় নিয়ে পরীক্ষা হয়, যেটা ভাইবা হয় মিউনিসিপ্যালিটিতে। গত শনিবার দিন সেই ভাইবা, শুক্রবার দিন ভাইবাটা হয়। সেই ভাইবাতে আমরা জানতে পারি সেই ভাইবা কমিটিতে আমি রয়েছি। ভিতরে ভাইবা নিতে ঢুকি, রিটেনের যখন লিখিত পরীক্ষা হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমাকে কোনো রকম কিছু জানানো হয় না। কোথায় হয়, কি পরীক্ষা হয় সেই বিষয়ে আমরা সেইভাবে অতটা আমরা জানি না, বা কোথায় করেছে, কী বা কিসের বেষ্টনে করেছে সেটা ওরা জানে। ভাইবার দিন আমি নিজে প্রেজেন্ট ছিলাম, সেখানে ছিল, আমি উপস্থিত ছিলাম, ইও সাহেব ছিল, এফও সাহেব ছিল, চেয়ারম্যান সাহেব ছিল এবং ভাইস চেয়ারম্যান ম্যাডাম ছিল। সেখানে 5 জন ইন্টারভিউ হওয়ার জন্য ডাক পড়েছিল। তারা ডেকেছিল, কি বেসের উপর তাদেরকে ডেকেছিল জানি না, সেটা যে ছিল যে চেয়ারম্যান সাহেব বলতে পারবে, বা বাকি যারা দায়িত্ব রয়েছে তারা বলতে পারবে। তো ভাইবার দিন ভাই জানতে পারলাম, সেখানে উপস্থিত থাকার পরে যখন 5 জন, তার মধ্যে তারা যখন একের পর এক ঢোকা শুরু করে, সেখানে একের পর এক যারা করে, যে মেয়েটা, যারা 2 জন মেয়ে ওখানে দেখলাম ভালো বলতে পেরেছে। বাকি এখন ভাই যেটা জানতে পাচ্ছি যে সেখানে যে মেয়েটার নাম শোনা যাচ্ছে যে এই মেয়েটা নাকি এসএসকে সুপারভাইজারের তার চাকরিটা তার হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে মিউনিসিপ্যালিটিতে এসএসকে সুপারভাইজার যেটা নিয়োগ হচ্ছে বা যার নাম শোনা যাচ্ছে, সে হলো ওই দিন ভাইবাতে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাকে বলা হয়েছে যে কোনোটা, ইও সাহেব জিজ্ঞাসা করলো, এফও সাহেব তাকে প্রশ্ন করেছে, নর্মাল প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে সে দিতে পারেনি। এখন জানতে পাচ্ছি ভাই, শোনা যাচ্ছে যে সেই মেয়েটাই নাকি এই এসএসকে সুপারভাইজারের চাকরিটা পাচ্ছে। 5 জন যে ইন্টারভিউ দিয়েছিল সব থেকে যদি বলতে না পারে সেটা এই মেয়েটা। এখন যেটা শুনতে পাচ্ছি যে এই মেয়েটা নাকি 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তার ছেলের সাথে নাকি তার সম্পর্ক বা কোনো বৈবাহিক সম্পর্ক হতে চলছে, জানি না, এখন ভাই এটা উড়া খবর। তো আমি যাই ছাড়েন সেই বিষয় নিয়ে, কিন্তু আমার কথা হলো যে যেই মেয়েটা ওখানে কিছু বলতে পারলো না, ইন্টারভিউটাই সে ঠিক মতন দিতে পারলো না, উত্তর দিতে পারলো না, সেই মেয়েটা কি করে এই জায়গাটায় সিলেক্ট হচ্ছে। আমি এই বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম। চেয়ারম্যান সাহেব বলছে যে না, উনি লিখিত পরীক্ষা খুব ভালো দিয়েছে। আমি বললাম তো আপনি তো নিজে প্রেজেন্ট ছিলেন, আপনি নিজে দেখেছেন, ও কিছু বলতে পারেনি। উনি বলছে হ্যাঁ, তাহলে মনে হয় লিখিত পরীক্ষা ও ভালো দিয়েছে, লিখিত রেজাল্ট। তাহলে যে মেয়েটা ইন্টারভিউতে ঠিক মতন উত্তর দিতে পারছে না, লিখিত পরীক্ষায় কীভাবে হলো? আমার এইটুকু আপনাদের মাধ্যমে সমস্ত প্রশাসনিক কর্তা এবং চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যেও বলছি, লিখিত পরীক্ষা আমার এইটুক ধারণা এটা অস্বচ্ছ হয়েছে। এই লিখিত পরীক্ষা বাতিল করা হোক, নতুন করে আবার নোটিশ দেওয়া হোক, তারা পেপার অ্যাডভার্টাইজমেন্ট করা হোক, সমস্ত স্তরের যারা এর যোগ্য তারা অ্যাপ্লাই করুক, এবং ম্যাজিস্ট্রেট লেভেলের সেইভাবে একটা কমিটি তৈরি করে সেই কমিটির নখদর্পণে পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক, সেই বেসিসের উপর নেওয়া হোক। বিভিন্ন রকম কিছু ছড়িয়ে বেড়াচ্ছে, কি খেলা হলো বা কি খেলা, আমরা এইটুকু আমাদের মনে হচ্ছে, আমার আশঙ্কা এর ভিতরে অন্য কোনো গল্প রয়েছে, যে গল্পের ভিত্তিতে এই মেয়েটা আগামী ডেটে শুনতে পাচ্ছি এখানে চাকরি পেতে চলছে। তো এটা হলে কালিয়াগঞ্জবাসী তীব্রতম আন্দোলনে নামবে এবং এর নিন্দা সমস্ত স্তরের মানুষ এটা নিয়ে নিন্দা করবে এবং ঝড় উঠবে। কালিয়াগঞ্জ কলেজেও চাকরি যেখানে নিয়োগ হলো, সেই কালিয়াগঞ্জ কলেজেও চাকরি টিএমসির এখানকার যে টাউন প্রেসিডেন্ট থাকে
টিএমসির নেতার ছেলে, টিএমসির নেতার বউ, টিএমসির নেতার এই মিউনিসিপ্যালিটিতে চাকরি হলে পরে সেখানেও দেখা যাচ্ছে টিএমসি নেতার সমস্ত তাদের আত্মীয় স্বজন, বেটা বউ, তার বিয়ে হবে তার নাম, এই তো চলছে। এটা কোনো মতেই কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষ মেনে নেবে না। অতি দ্রুততার সাথে আমরা এই রিক্রুটমেন্টটাকে আমরা বৈধ মানছি না। আমরা এই যে রিক্রুটমেন্ট হয়েছে, যে পরীক্ষা হয়েছে, এটা সম্পূর্ণভাবে অবৈধ পরীক্ষা, অস্বচ্ছ পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা কিসের হয়েছিল? এসএসকে সুপারভাইজারের পরীক্ষা হয়েছিল। কতদিন পরীক্ষা? ঠিক আছে, সেটাও জানি না। টোটাল সমস্ত কিছু চলছে এই বিষয় নিয়ে। এই অস্বচ্ছ পরীক্ষা, এই পরীক্ষা স্বচ্ছ পরীক্ষা হয়নি, এই পরীক্ষা বাতিল করা হোক এবং এই যে সেটাকে স্টপ করা হোক। নতুনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে জিও ফলো করে সেই জায়গাটার ক্ষেত্রে সেই চাকরির জন্য আবেদন করা হোক। তো জিওর বাইরে এই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। আমরা এইটুক বলছি, আমরা আগামী ডেটে এই বিষয় নিয়ে আরও বৃহত্তর জায়গায় যাব এবং সমস্ত স্তরে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদেরকেও বলছি, এই পরীক্ষা আমার এইটুক আশঙ্কা, এই পরীক্ষা স্বচ্ছ পরীক্ষা হয়নি। কি করে একটা মেয়ে ইন্টারভিউতে একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না, সেই মেয়েটা লিখিত পরীক্ষায় এত রেজাল্ট পেয়ে গেল, ভাবতে অবাক লাগছে। সেটা আগামী দিনে মিউনিসিপ্যালিটিতে জানতে পারবেন। আমি খালি ইঙ্গিত দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে মেয়েটা পেতে চলছে, যা বাই জানতে পারছি, কালিয়াগঞ্জে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ অলরেডি নামটা জেনে ফেলেছে। কিন্তু সেটা যদি হয়, এটা সব থেকে কালো দিন হবে মিউনিসিপ্যালিটির জন্য। তাহলে তিনজন কতদিন ইন্টারভিউ দিয়েছে? তিনজন নাকি পাঁচজন ইন্টারভিউতে ছিল। প্রথম 1 নাম্বার যে ইন্টারভিউ, তা 1 নাম্বারে যার নামটা ছিল। তো সেই জায়গাটায় বলছি, এটা যে ঘটনা চলছে সমস্ত জায়গায়, কাউন্সিলরের পরিবার, কাউন্সিলরের তাহলে বাকি যে কার্যকর্তা, বাকি সমস্ত একটা স্বচ্ছতার সাথে নিয়োগ হোক না সমস্ত স্তরে। এর আগেও মিউনিসিপ্যালিটিতে একের পর এক ঘটনা, কলেজে সেখানে ঘটনা। কি চলছে কালিয়াগঞ্জে? টিএমসি শাসক দলের কাছে মানুষ কি এটাই চেয়েছে? মানুষকে এই কারণেই সবাইকে জিতিয়ে পাঠিয়েছে ওখানে। এটা আমরা চাই এই লিস্ট বাতিল করা হোক, এ নতুন করে পরীক্ষার দাবি করছি। এর আগে কিন্তু কলেজের ব্যাপারে কিন্তু আপনারা কোনো আন্দোলন করেননি, কিন্তু পরে কিন্তু কলেজের বিষয় নিয়ে দেখুন, কলেজের বিষয় ভারতীয় আমাদের এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জানে। আমরা প্রথমবার আমরা লিখিত দেই, তারপরে এবিভিপির থেকে আপনারা দেখেছেন, আপনারাই খবর করেছেন, কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন যা করার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছে। এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিনিয়ত লেগে রয়েছে সমস্ত বিষয় নিয়ে। তারা তাদের যতটা আন্দোলন সেই অনুযায়ী করে সমস্ত স্তরে করছে। গোটা রাজ্যটাই অসৎ চলছে, সমস্ত জায়গায় লুটের রাজ্যে পরিণত হয়েছে। এই যে বিষয়গুলো চলছে প্রতিনিয়ত বিরোধী, আমরা বিজেপি পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে সমস্ত স্তরে সমস্ত কার্যকর্তার নেতৃত্ব প্রতিনিয়ত লড়াই করে চলছে। তাও মানুষ কিছুটা হলেও স্বস্তিতে আছে। যদি এই বিরোধী নেতৃত্বরা বিজেপির না থাকতো, তাহলে আজকের ডেটে মানুষ এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হতো। আচ্ছা, এই যে এসএসকে যে চাকরিটার বিষয়ে আপনি বললেন মিউনিসিপ্যালিটিতে, তো সেই চাকরির ব্যাপারে যিনি পাচ্ছেন তিনি কি কোনো কাউন্সিলরের কেউ? আমাদের এইটুক বাই যেহেতু আমাদের কাছে সঠিক তথ্য প্রমাণ নেই, আমি আপনার মাধ্যমে কাউন্সিলরে খুব কাছের লোক, আগামী ডেটে হয়তো তাদের পরিবারের অংশ হতে চলছে যতদূর সম্ভব। মেয়েটার বাড়ি হয়তো হতে পারে। তো যাই হোক, যেই পাক, আমাদের সেই বিষয় নিয়ে বক্তব্য নয়। আমাদের বিষয় হলো যে নামটা শোনা যাচ্ছে বা সেটা সঠিকভাবে হোক, কিন্তু যেই মেয়েটার নাম শোনা যাচ্ছে যদি সে হয়, এটা আমরা এই প্যানেলটা বাতিল করে সঠিক স্বচ্ছভাবে করব কমপ্লিট।